রাব্বি, হাদিকে এভারকেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কি বলছেন চিকিৎসক? আপনার কাছে কি তথ্য আছে? সবশেষ যে তথ্য সেটি হচ্ছে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর কিছু সময়ের মধ্যেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাবে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ওসমান হাদির সহযোদ্ধা, তার কর্মী, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অপেক্ষায় আছেন যে তাকে আর কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত, সেনাবাহিনীর প্রোটোকল আছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন যে লাইফ সাপোর্টে আছেন হাদি এবং সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসার জন্য তাকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তাকে এখান থেকে, এই হাসপাতাল থেকে স্থানান্তর করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। যদিও আমরা কথা বলেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে অবস্থা গুরুতর, তার মাথায় গুলিটি লেগেছে এবং সেই গুলিটি অপসারণ করা হয়েছে এবং সেই সাথে প্রাথমিক যে সমস্ত চিকিৎসা দেয়া দরকার সেই চিকিৎসাটুকু তারা দিয়েছেন। এখন আরও ভালো চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে এভারকেয়ার হাসপাতালে। দেখতেই পাচ্ছেন যে তার কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভিড় কমানোর কথা বারবার বলছে, ভিড় মানুষের চাপে আসলে এখানে সমস্যা তৈরি হচ্ছে এবং সেই কথাটাই কিন্তু বারবার কিন্তু বলছিলেন। আর কিছু সময়ের মধ্যেই গুরুতর আহত ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এভারকেয়ার হাসপাতালে এবং সেই প্রস্তুতি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি। এখানে মেডিকেল বোর্ড এরই মধ্যে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার নেওয়ার অনুমতি দিয়েছে এবং আমরা যেমনটা তার আগেও জানতে পেরেছি যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হতে পারে, তবে সবশেষ যেটি এখন জানলাম যে তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু বলে রাখি যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী আজকে ঠিক দুপুর 2টার পরে গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর এবং 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 আমরা দেখেছি যে তার আহতের খবরে, হাসপাতালে ভর্তির খবরে প্রত্যেকটি রাজনৈতিক দল এখানে ছুটে এসেছে এবং সবাই উদ্বেগ জানিয়েছে, উৎকণ্ঠার কথা বলেছে এবং আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাও কিন্তু যারা এই ঘটনার জন্য দায়ী সেই দুর্বৃত্তদেরকে দ্রুত গ্রেফতারের কথা বলেছেন। সেই সাথে আমরা কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার বলেছেন সাঁড়াশি অভিযান শুরু হয়েছে সেই দুর্বৃত্তদের ধরার জন্য। এখন দেখা যাক কতটা সময় লাগে আসামিদেরকে ধরতে। যারা গুলি করেছেন আমরা দেখেছি সিসিটিভিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন মোটর বাইক চালাচ্ছিলেন, আরেকজন যে মোটরসাইকেল আরোহী যে তিনি কিন্তু খুব কাছ থেকেই গুলি করেছেন এই ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে এবং গুলিটি মাথায় লেগেছে এবং এর মধ্যে চিকিৎসকরা বলেছেন যে তার অবস্থা গুরুতর ছিল। নিশ্চয়ই তার অবস্থা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে স্থানান্তরের অবস্থা তৈরি হওয়ার পর হয়তোবা চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে ঢাকা মেডিকেল থেকে অন্যত্র নেওয়া হবে এবং সেখানে আরও ভালো চিকিৎসা দেওয়া হবে। আমরা দেখতেই পাচ্ছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দুপুরের পর থেকে ওসমান হাদিকে তার দেখার জন্য বা তার চিকিৎসার খবরের জন্য বিভিন্ন মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি। সবাই আসছেন ছুটে, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা আমরা দেখেছি যে তারা এসেছেন। এনসিপির নাহিদ থেকে শুরু করে আমরা দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা,
হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই এসেছেন এবং তারাও কিন্তু উদ্বেগ জানিয়েছেন। সেই সাথে জামায়াত ইসলামের আমির সহ জামায়াতের অনেক নেতাকর্মী কিন্তু এসেছেন, হাসপাতালে এসেছেন এবং তারা কিন্তু ঘটনায় ক্ষোভ জানিয়েছেন, উদ্বেগের কথা বলেছেন। এরকম তফসিলের আগে একজন প্রার্থী তফসিল প্রকাশের পরদিনই একজন প্রার্থীকে দিনের আলোতেই গুলি করে চলে যাওয়া, আসলে এটি নির্বাচনের জন্য ভোটের জন্য অশনি সংকেত। এবং সেই যে আশঙ্কা করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে, সে আশঙ্কা কিন্তু এখন সব রাজনৈতিক দলের মধ্যে, সেই সাথে অনেক প্রার্থী কিন্তু নিজে যারা প্রার্থী হয়েছেন হবেন তারাও কিন্তু তাদের উদ্বেগের কথা বলেছেন এবং কেউ বলেছেন যে তাদের নিরাপত্তাটি কিন্তু নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে, নির্বাচন কমিশনকে। চিকিৎসকদের কাছ থেকে যেটুকু তথ্য আমরা পেয়েছি, চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সবশেষ যে রিপোর্টটি আমরা পেয়েছি সেটি যদি একটু বলি, যে তার অবস্থা গুরুতর এবং তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন। সেজন্য তাকে এই হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি।